এদিকে আসেন, আপনাকে একটা মজাদার খাবার তৈরি করে দেখাই। আমি এখানে নিলাম হচ্ছে কিছু পেঁয়াজ কুচি এবং হচ্ছে কাঁচামরিচ এবং হচ্ছে ধনেপাতা, সাথে নিলাম হচ্ছে সরিষার তেল এবং আমাদের স্পেশাল শুটকি পাউডারটি। এটা দিয়ে খুবই মজাদার একটা ভর্তা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ মরিচ এবং হচ্ছে ধনেপাতা নিলাম, সাথে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এটাকে আগে একটু আমার ভালোভাবে মিশ্রণ করতে হবে। হয়তোবা আপনি স্টুডেন্ট, চাকরি করেন, অথবা আপনার বাসার রান্না আজকে ভালো হয়নি বা আজকে রান্না করতে ভালো লাগতেছে না, তখন কি খাবেন? ইনস্ট্যান্ট সমাধান হতে পারে আমাদের এই শুটকি ভর্তা। শুটকি ভর্তার জন্য প্রথমে হচ্ছে আমরা পেঁয়াজ মরিচ এবং ধনে পাতা একটু কুচি করে আমরা মিশিয়ে নিলাম। এখন খুব সহজেই এই পাউডার দিয়ে আমরা মজাদার একটা ভর্তা তৈরি করতে পারি, যা অনায়াসেই এই ভর্তার স্বাদ আপনার মনের তৃপ্তি এনে দেবে। একটু জুম করে দেখাও। এখানে কিন্তু একদম পাউডার শুটকি না, যদি একটু ভালো করে ক্যামেরাতে আসতেছে কিনা, শুটকিগুলা কিন্তু একটু দানা দানা আছে। প্রতি কামড়ে শুটকির এই দানাগুলো আপনার মুখে লাগবে এবং এটার আসল স্বাদ বা বাংলার পুরো সেই স্বাদ আপনি উপভোগ করতে পারবেন। আর একটু জুম করে দেখাও। আমরা এখানে আর একটু পরিমাণ মতো শুটকি দিয়ে দিই। ওকে, কম বেশি হতে পারে, যদি কম হয় আমি আবার নিয়ে নেব, সমস্যা নেই। আমরা এখানে পরিমাণ মতো একটু শুটকি দিয়ে দিলাম। শুটকি দিয়ে আমি এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। অল্প মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল এখানে দিয়ে দিব। একদম খাঁটি পিওর সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি দিব না, কারণ এটা একদম অরিজিনাল তেল, সো বেশি ঢাক লাগতে পারে। আমি একদম অল্প করে আমার পরিমাণ মতো তেল দিয়ে দিছি। আমি এখানে একভাবে ভর্তা তৈরি করছি, এই শুটকি দিয়ে কিন্তু কয়েকভাবে ভর্তা তৈরি করা যায়। আরো কয়েকটা ভর্তার উপায় আছে, সেটা হচ্ছে আমরা অন্যান্য ভিডিওগুলোতে আলোচনা করব বা অন্যান্য ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, খুবই মজাদার একটা ভর্তা তৈরি হলো শুটকির দানাদার পাউডার। ওকে, শুটকিও মোটামুটি একদম পরিমাণ মতো হয়েছে এবং সরিষা তেলও পরিমাণ মতো দিয়ে দিলাম। ওকে, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ভর্তা হয়েছে।